শুক্রবার রাত 2:30 নাগাদ তৃণমূল বিধায়ক সাবিত্রীর গাড়ির চালক অনুপ সাহা সপরিবারে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে অনুপ দেখেন মুখ বাঁধা অবস্থায় কয়েকজন ঘোরাফেরা করছে। অনুপ মোবাইলে সেই ঘটনার ভিডিও করতে শুরু করেন। অভিযোগ, সেই সময় তার উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা, ছুরি দিয়ে এলোপাথারি কোপায় অনুপকে। আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম, ভাই এত রাতে তুই এখানে কী করছিস? ওরা মুখ ঢেকেছিল। ওরা আমাকে পিছন থেকে 2-4 জন মিলে এসে ফ্যামিলিকে, আমি বললাম তুমি এগো আমি যাচ্ছি, পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে লাগলো। বিয়ে বাড়ি থেকে আসছিলাম, আস্তে আস্তে মানে ও গাড়িটা রাখছিল, আমাকে বললো তুমি এগো। আমরা সামনে হাঁটছিলাম, এবার পিছনে এই ঘটনাটা যে ঘটেছে আমার কিছু আইডিয়া নেই। তারপরে ও যখন চিৎকার করতে লাগে তখন আমি ঘুরে গিয়ে ওকে। তৃণমূল বিধায়কের দাবি, তার ওপর হামলার ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। এই ঘটনা কী কারণে ঘটেছে, কী জন্য ঘটেছে, টোটাল ব্যাপারটা পুলিশ তদন্ত করে দেখুক। কারণ এই ঘটনাটা পুলিশ তদন্ত অলরেডি করছে এবং এটার সঙ্গে আমার মনে হয় না যে আমার ঘটনার সাথে এই ঘটনা করে নিতে। গোটা জেলা অপরাধীদের দখলে চলে গিয়েছে, কটাক্ষ বিজেপির। মানে এই পরপর ধারাবাহিক ঘটনাগুলোতে মনে হচ্ছে সারা জেলা জুড়ে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, পুলিশ বলে কোনো বস্তু নেই, গোটা জেলাটা ক্রিমিনালদের দখলে চলে গেছে। রক্তাক্ত অবস্থায় অনুপকে মৌলপুর হাসপাতালে নিয়ে যায় তার স্ত্রী। প্রাথমিক চিকিৎসার পর অনুপকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে মালদা থানার পুলিশ। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।